হ্যালো ফ্যামিলি মেম্বার্স, চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সরস্বতী পুজো, তো তোমাদেরকে আজকে দেখাবো যতগুলো আমাদের পাড়ার ঠাকুর হয়েছে এক এক করে দেখাবো, কেমন দৃশ্য তুলে ধরেছে সব পাড়াগুলো। তো চলো। তো হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নওপাড়ার সুন্দর সরস্বতী প্রতিমা। আর পাশে একটা ছোট্ট সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ, যেখানে ঠাকুর মশাই পুজো করছে। আর এটা আমাদের নওপাড়ার প্রতিমা, আর আমাদের দিনুদা রয়েছে পুজোর কাজ সম্পূর্ণ করছে। তো বন্ধুরা, তারপর মানস আর আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বাউনপাড়ার প্রতিমা দেখতে। সাথে থাকো বন্ধুরা, আমাদের আস্তে আস্তে সব প্রতিমা দেখতে পাবে আমাদের গ্রামের। তো বন্ধুরা, আমরা এখন চলে এলাম বাউনপাড়াতে, দেখি কেমন করেছে বাউনপাড়ার সুন্দর প্রতিমাটা। তো বন্ধুরা চলো একটু এগিয়ে গিয়ে দেখি। তো বন্ধুরা, এটা হচ্ছে বাউনপাড়ার খুব সুন্দর সরস্বতী প্রতিমা। তো বন্ধুরা, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের বীরকুলটি গ্রামের সব সরস্বতী প্রতিমা একসাথে দেখাবো তোমাদেরকে, তাই আমি এই ব্লগটা নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো বন্ধুরা, তারপর আমি চলে গেলাম গোয়ালাপাড়ার দিকে, দেখি সেখানকার প্রতিমা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এলাম গোয়ালাপাড়ায়, চলো এগিয়ে গিয়ে দেখি গোয়ালাপাড়ার সুন্দর সরস্বতী প্রতিমাটা। তো বন্ধুরা, এটাই হচ্ছে গোয়ালাপাড়া খুব সুন্দর সরস্বতী প্রতিমা, আর দেখতেও বেশ সুন্দর লাগছিল। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আমাদের গ্রামের হাই স্কুলে সরস্বতী প্রতিমা দেখতে, দেখি কেমন হয়েছে সেখানকার সরস্বতী প্রতিমা। তো বন্ধুরা, আমরা এখন চলে এলাম হাই স্কুল, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের গ্রামের হাই স্কুল। অনেক দিন স্কুল আসা হয় না, তাই স্কুল এসে খুব খুশি অনুভব করলাম। আর দেখতে পেলাম ছোট ছোট ভাই বোনেরা এসেছে স্কুলের পুজো দেখতে। তো বন্ধুরা, তারপর দেখতে পেলাম আমাদের স্কুলের টিচাররাও রয়েছেন এখানে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের হাই স্কুলের খুব সুন্দর সরস্বতী প্রতিমা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ঠাকুর মশাই পুজো করছেন, আর ভাই বোনেরা এখানে সব বসে আছে। তো বন্ধুরা, স্কুল থেকে বেরিয়ে আমরা সামনেই চলে এলাম ডাঙ্গালপাড়াতে, আবার স্কুল পাড়া বলে অনেকে, দেখি সেখানকার প্রতিমাটা কেমন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে স্কুল পাড়া বা ডাঙ্গাল পাড়ার সুন্দর সরস্বতী প্রতিমা। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আমাদের গ্রামের কোড়াপাড়ার দিকে, সেখানকার প্রতিমাটা কেমন হয়েছে চলো দেখে নিই একটু। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ্রামের কোড়াপাড়া। তো বন্ধুরা, চলো এগিয়ে দেখি কোড়াপাড়া সুন্দর সরস্বতী প্রতিমাটা। তো বন্ধুরা, এটাই হচ্ছে কোড়াপাড়া সুন্দর সরস্বতী প্রতিমা। তো বন্ধুরা, আমরা এখন কোড়াপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি লাগাপাড়ার দিকে, সেখানকার প্রতিমাটা তো দেখতে হবে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আমরা চলে এলাম এখন লাগাপাড়াতে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাগাপাড়া।
তো বন্ধুরা চলো এগিয়ে গিয়ে দেখি লাগাপাড়ার সরস্বতী প্রতিমাটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সরস্বতী প্রতিমাটা। তো বন্ধুরা আমরা লাগাপাড়া থেকে বেরিয়ে এবার চলে গেলাম রুইদাসপাড়াতে। চলো দেখি রুইদাসপাড়ার সরস্বতী প্রতিমাটা কেমন। তো বন্ধুরা আমরা রুইদাসপাড়া চলে এলাম, আর এটা হচ্ছে আমাদের গ্রামের রুইদাসপাড়া। তো বন্ধুরা চলো সামনে গিয়ে দেখি রুইদাসপাড়ার সরস্বতী প্রতিমাটা কেমন হয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে রুইদাসপাড়ার খুব সুন্দর সরস্বতী প্রতিমা, দেখো। তো বন্ধুরা রুইদাসপাড়া থেকে বেরিয়ে রাস্তার পাশে দেখলাম অনেক অনেক মাছ বিক্রি হচ্ছে। এখানে সিজনও থাকে অনেকের বাড়িতে, সেই জন্য। তো বন্ধুরা তারপর আমরা চলে গেলাম সরষেপাড়ার দিকে। চলো দেখি ওখানকার সরস্বতী প্রতিমাটা কেমন হয়েছে। তো বন্ধুরা আমরা সরষেপাড়া চলে এলাম, এটা হচ্ছে সরষেপাড়া। চলো দেখে নিই প্রতিমাটা কেমন হয়েছে। তো বন্ধুরা এটাই হচ্ছে সরষেপাড়ার খুব সুন্দর সরস্বতী প্রতিমা, দেখো। তো বন্ধুরা তারপর আমরা চলে গেলাম গড়াইপাড়ার দিকে, আর এটাই হচ্ছে সরস্বতী প্রতিমা দেখানো লাস্ট পাড়া। চলো দেখে নিই সেখানকার সরস্বতী প্রতিমা। তো বন্ধুরা আমরা গড়াইপাড়া চলে এলাম, চলো দেখে নিই প্রতিমাটা। তো বন্ধুরা এটা হচ্ছে গড়াইপাড়ার সেই সরস্বতী প্রতিমা, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আর দেখতে পেলাম এখানে ঠাকুর মশাই পুজো করছেন, দেখতে পাচ্ছ। তারপর বন্ধুরা কাছেই চলে গেলাম গড়াইপাড়া আরেকটা সরস্বতী প্রতিমা দেখতে। চলো দেখি সেখানকার প্রতিমাটা কেমন। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকের ব্লগের লাস্ট প্রতিমা, কেমন হয়েছে বলো। তো হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আমাদের সব পাড়া ঠাকুরগুলো? তো কোন পাড়াটা তোমাদের সবচেয়ে বেস্ট লাগলো তো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এখানে আমাদের আজকে ব্লগ শেষ, তো নেক্সট ব্লগে দেখা হবে। চলো টাটা।